আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো প্রকার কেমিক্যাল, ভিনেগার বা ফ্রিজ ছাড়া সারা বছর কিভাবে কাঁচা আম সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে আপনারা কাঁচা আম সংরক্ষণ করলে সারা বছর কচকচে কাঁচা আমের স্বাদ নিতে পারবেন। ডিপ ফ্রিজে কাঁচা আম সংরক্ষণ করলে সেটা আর ফ্রিজ থেকে বের করার পর খেতে ভালো লাগে না। এভাবে আপনারা সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে পারবেন। আম সংরক্ষণের জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। এবারে একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2টো আমের খোসা ছাড়িয়ে নেব আর একটা আমি খোসা সহই সংরক্ষণ করব। আপনারা চাইলে খোসা সহই আমটা সংরক্ষণ করতে পারেন। এই তো আমি 2টো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি লম্বা লম্বি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা মোটা স্লাইস করে আম কেটে নিতে পারবেন। এই তো এভাবে করে আমি আমগুলো কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। এই তো আমটা কেটে নিয়েছি। এভাবে করে যদি আপনারা আমটা সংরক্ষণ করেন তাহলে সারা বছর আপনারা একেবারে ফ্রেশ কচকচে কাঁচা আমটা খেতে পারবেন। এই তো আমি কেটে নিয়েছি। এখানে আম সংরক্ষণের জন্য আমি 2টো পরিষ্কার কাচের বয়াম নিয়েছি। আর এখানে অবশ্যই কাচের বয়ামটাই নিতে হবে। প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করলে কিন্তু আমটা বেশি দিন ভালো থাকবে না। আর বয়ামটা অবশ্যই খুব ভালোভাবে শুকিয়ে পরিষ্কার করে নিতে হবে, কোনো প্রকার পানি থাকা যাবে না। এবারে আমের স্লাইসগুলো আমি এই বয়ামের মধ্যে ভরে নিচ্ছি আর মুখের অংশটা কিছুটা ফাঁকা রাখছি, যেহেতু এখানে পানি দিয়ে আমরা পরবর্তীতে এই বয়ামটা ভর্তি করে নেব। এই তো কিছুটা ফাঁকা রেখে আমি আম দিয়ে দিচ্ছি। একটা আম আমি খোসা সহ রেখেছিলাম, সেই আমটাও দিয়ে দিচ্ছি। এই তো বয়াম দুটো আমি ভর্তি করে নিয়েছি। এবারে বয়াম দুটোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে পানিটা প্রসেস করে নেব। এখানে আমি 1/2 লিটার পরিমাণ পানি নিয়েছি আমটা সংরক্ষণের জন্য। অবশ্যই পানিটা ফুটিয়ে নিতে হবে, যেহেতু আমরা সারা বছর আমটা সংরক্ষণ করব। পানির মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে, তাই চেষ্টা করবেন পানিটা ফুটিয়ে নেওয়ার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনি আর লবণটাই এখানে প্রিজারভেটিভের কাজ করবে। এখানে আর অন্য কিছু মেশানোর কোনোই প্রয়োজন নেই। পানিটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে পানিটা ঠান্ডা করে নেব। কোনো অবস্থাতে গরম পানি এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো নরম হয়ে যাবে। এই তো পানিটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে রেখে। তারপর এখানে বয়মের মধ্যে এই লবণ পানিটা দিয়ে দিচ্ছি। পুরো পানিটাই আমি এখানে 2টো বয়মে ঢেলে নিয়েছি। এই তো আমগুলোকে এই লবণ পানির নিচে রাখতে হবে। তারপর ঢাকনাটা দিয়ে আটকিয়ে আমটা আমি যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দেব। এটা পুরো বছর ভালো থাকবে। আপনারা সারা বছর কচকচে কাঁচা আমের স্বাদ পাবেন, একটুও নষ্ট হবে না। কিছুদিন পর আমি দেখিয়ে দেব যে আমটা কতটা ভালো আছে। আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আশা করছি আজকের এই আম সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। এই কাঁচা আমের সিজনে আপনারা বেশি করে এভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।